আপনি বসুন, দুর্বল আছেন। কেন ছুটে গেছিলেন তখন? কেন? আমাকে বাঁচানোর জন্য? জানি না। আপনি তোমার আসল পরিচয়ের কথা জানেন, তাহলে কেন এত কিছু মেনে নিচ্ছেন? কারণ আমি আপনাকে কথা দিয়েছি, আপনার বাবাকে কথা দিয়েছি আমি। বাবা? উনি তো আমার আসল বাবা নন। কেন? বাবা হিসেবে আপনার প্রতি কোন কর্তব্যটা উনি কম করেছেন? আপনাকে পড়াশোনা করতে উনি সাহায্য করেননি? আপনি যে সব কাজে এত পারদর্শী তার জন্য উনি আপনাকে উৎসাহ দেননি? আপনার সততা, আপনার নৈতিকতা তৈরি করতে, আপনাকে মানুষের মতন মানুষ তৈরি করতে উনি নিজের কর্তব্য করেননি? আজ আপনি যা কিছু সব ওনার জন্য সুধিকা। সেটা তো আমি আমার জীবন দিয়ে বুঝেছি। আপনি কি করে বুঝলেন? এ কি, ওনার কপালে তো অনেকটা কেটে গেছে, রক্ত পড়ছে। ওকে অনাথ আশ্রম থেকে কুড়িয়ে নিয়ে গিয়েছিল। যার বাপ মায়ের ঠিক নেই তার অঘোর চৌধুরীর বাড়িতে কোনো রকম ঠাঁই হবে না। এসব এরকম ভাবে একসাথেই ঘটছে কেন? এসবের কোনো অন্য মানে নেই তো? থাক। আপনার কপালে অনেকটা কেটে গেছে। আপনাকে কিছু করতে হবে না, আমি ঠিক আছি। এরকম অস্বস্তি হচ্ছে কেন? এরকম তো আগে কখনো হয়নি। কেমন যেন অস্থির লাগছে। কেউ জানুক বা না জানুক, আমি তো জানি আমি কেন নিয়ে যাচ্ছি। সত্যি মেয়েটার কথা ভাবলেই এত কষ্ট হচ্ছে। কেউ নেই মেয়েটার। আর আদিত্য, ও যে সুদীপার জন্য কতটা আছে সেটাও তো আমি ঠিক জানি না। আর সত্যি কথা বলতে আদিত্য যে কারোর জন্য আছে এটা ভেবেও আমার খুব ভয় করে। আমার এসবের দরকার নেই। বাধাতে ওরা তো কিছু নেই। আমার জন্য আপনাকে কিছু করতে হবে না সুদীপা। আমি এর আগেও অচেনা মানুষের ট্রিটমেন্ট করেছি মিস্টার চৌধুরী। আমি তো আর অচেনা মানুষ নই, তাই আমার সেবা আপনাকে করতে হবে না। কে বলবে উনি এত বড় পুলিশ অফিসার? কেমন রাগী বাচ্চার মতো মুখ করে বসে আছে দেখো। যেদিন আপনার সাথে প্রথম দেখা হয়েছিল সেদিনও তো আপনি আমার কাছে অচেনা মানুষ ছিলেন। তখন যেমন করে ট্রিটমেন্ট করে দিয়েছিলাম আজও সেইভাবে নয় ট্রিটমেন্ট করলাম। থাক, দরকার নেই। মুখটা ঘোরান।
সরি সরি। পরমা দাঁড়াও। তুমি হঠাৎ? সরি সুদীপ, আমি বুঝতে পারিনি, আমি ভুল করে তোমাদের মধ্যে এসে পড়েছি। আসলে মিস্টার চৌধুরী কপালে অনেকটা কেটে গেছিল, তাই আমি ওষুধ লাগিয়ে দিচ্ছিলাম। তুমি কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলে নিজের হাতে করে? হ্যাঁ এনেছিলাম সুদীপা। আর দরজাটা তো বন্ধ রাখতে পারতে সুদীপা, তাহলে তো আর এরকম কোনো ঘটনা ঘটতো না। এইটুকু সাবধান তো হতে হতো। এটা কি তোমার ভাবার কথা না বলে দেওয়ার কথা? এটা কি রুচি পরমা? ঠিকই বলেছো সুদীপা, আমার সত্যি কোনো রুচি নেই, আমি খুব খারাপ। আমি সত্যি সত্যি খুব খারাপ একটা মেয়ে। পরমা শোনো, পরমা থাক বাস। তো আর কি বলবো? মিস্টার চৌধুরী আপনি জানেন না আমি জানি না মানে? কি বলতে চাইছেনটা কি আপনি? ও আপনি তো আমাকে আবার আগের দিনের মতন অপরাধী বানাতে চাইছেন, তাই তো? আমি কাউকে অপরাধী বানানোর চেষ্টা করছি না। আমার মাথায় এসব কিছু আসছে না। আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। পরমা নিজের হাতে খাবার নিয়ে এসেছিল, আপনি ওর সাথে একটু ভালোভাবে কথাও বললেন না। আশ্চর্য ব্যাপার তো। আমি পরমার সাথে কিভাবে কথা বলবো না বলবো সেটা আপনি বলে দেবেন। ও ঠিক, আই এম সরি, এক্সট্রিমলি সরি। আপনি পরমার সাথে কিভাবে কথা বলবেন না বলবেন আমি কেন বলতে যাবো? আই এম সরি মিস্টার। স্টপ ইট সুদীপা, স্টপ ইট। আমার আর ভালো লাগছে না। কি দেখছো ভাবো, তুমিও আমাকে খারাপ ভাবার আর ভাববে কি? নিশ্চয়ই এতক্ষণে ভেবে নিয়েছো। তুমি এটাই ভাবছো তো যে আমি খুব খারাপ। আমি শুধুমাত্র আদিত্য একা ছিল বলে ওকে খাবার দিতে গেছি। হ্যাঁ আমি 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 না খারাপ, আমি খুব খারাপ। সব দোষ আমার, সারাক্ষণ আমি শুধু আস্তে, আর কোনো কথা না, কেউ শুনে ফেলবে তো। দুই ছেলে মিলে যে বাড়িতে কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু এরকম তো হতে দেওয়া যাবে না। আমাকে তো একটা ব্যবস্থা নিতেই হবে এর। হে ভগবান, নাহলে দুই বউ মিলে আমার বাড়িটাকে একেবারে শেষ করে দেবে, একদম শেষ করে দেবে আমার বাড়িটাকে। মেনে নেব না এগুলো। অনুরাগের ছোঁয়া